পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাবুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক 5টার দিকে গণ অধিকার পরিষদ ও এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলকে ঘিরে দুপক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘোড়া প্রতীকের নির্বাচনী মিছিল চলাকালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার নির্বাচনী অফিসের সামনে হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলটির সংসদ সদস্য প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর নির্বাচনী প্রচারণা উপলক্ষে বকুলবাড়িয়া ইউনিয়নে ট্রাক প্রতীকের মিছিল চলছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা মিছিলে বাধা সৃষ্টি করে এবং নুরুল হক নূরের পথ অবরুদ্ধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে নুরুল হক নূরের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার দশমিনা উপজেলা চরবোরহানা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে নুরুল হক নূর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ তোলেন। উল্লেখ্য, এর আগেও গত বছরের 12 জুন বকুলবাড়িয়া ইউনিয়নের একই এলাকায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছিল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।